নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আবারও নতুন একটা রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ রোজ আমার এইভাবে সাথে থাকার জন্য। চলো এটা কিভাবে বানাই দেখে নাও। প্রথমে আমি 3টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। লবণ, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো আর প্লিজ আমার সঙ্গে থেকো। তারপরে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এটাকে আমি ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করা হয়ে গেলে এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণ চলো মশলাটা রেডি করে নিই। আমি এখানে কালো সরষে, সাদা সরষে 1 চামচ করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো আর 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এগুলো সব আলাদা আলাদা করে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর পর তাওয়া আমি বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে পুরো। বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার সাথে সাথেই গরম হয়ে গেছে। কখনোই গরম তেল ছাড়া ঠান্ডা তেলে কিন্তু মাছ দিলে মাছ খুব ভালোভাবে ভাজা হয় না, মাছ ভেঙে যায়, এটার কিন্তু খেয়াল রাখবে। তারপরে মাছটাকে দিয়ে নেওয়ার পর এরকমভাবে প্রত্যেকটা মাছ সাজিয়ে সাজিয়ে দিয়ে নিয়েছি। তারপরে একটু সময় নিয়ে লালচে লালচে করে একটু ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো না, আমি মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নিয়েছি। এই মাছগুলো যেহেতু নরম তাই ভাজার সময় একটু সাবধানে ভাজবে, তাহলে তা না হলে ভেঙে যাবে। আর দেখবে যেহেতু একটু লম্বা গোটা গোটা মাছগুলো রেখেছি, ভেঙে গেলে কিন্তু বড্ড দেখতে খারাপ লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এবার এগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে বাকি রান্নাটা করব না, আর একটু তেল দিয়ে নেব। তেলের পরিমাণটা কমে গেছে, ব্যাস তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেশি কিছু না, এই রান্নাটা করতে খুবই অল্প উপকরণ প্রয়োজন, আর তাতেই রান্নার সুস্বাদ দ্বিগুণ হয়। আমি একটু কালো জিরে দিয়ে নিলাম। কালো জিরেটা দিয়ে নেওয়ার পর একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি সামান্য যে কাঁচা লঙ্কা আমি একটা কেটে দিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে কাটতে পারিনি, কারণ কি বলবো বলো তো, ছুরিটা খুঁজে পাচ্ছিলাম না, তাই চামচে করে কেটেছি বলে এরকম অবস্থা। ব্যাস তোমরা কিন্তু খুব সুন্দরভাবে 4 ফালি করে নিও একটা লঙ্কাকে। তারপর একটু হলুদ দিয়ে নিলাম। হলুদটা দিয়ে নেওয়ার পর এখানে আদা দিয়ে নেব। আদাটাকে দিয়ে নেওয়ার পর আদাটাকে দিলাম আদাটাকে দিয়ে তেলের সাথে মিশিয়ে নেব। দেখো হলুদটা দেওয়ার কারণে কিন্তু আদাটা সেইভাবে ছেটকাচ্ছে না। সবসময় যদি কখনো আদা আগে দাও, তার আগে অবশ্যই হলুদ দিয়ে নেবে, তাহলে কিন্তু আদা ছেটকাবে না সেই পরিমাণে। গায়ে যে ছেটকে আসে, জোরে ছিটকে তেলটা আসে, সেটা আর হবে না। তারপরে একটু ঝালের জন্য আমি লঙ্কা বাটা দিয়ে নিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দিয়ে নিও। তোমরা চাইলে কিন্তু এটা কাঁচা লঙ্কাও দিয়ে বানিয়ে নিতে পারো, বা কেউ শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। টমেটোর পেস্ট আমি হাফ দিয়েছি, যেহেতু 3টে মাছ ছিল তার জন্যই হাফ ব্যবহার করেছি। যদি 6টা মাছ নাও অবশ্যই গোটা টমেটো দিও। টমেটোর পরিমাণটা কমই ব্যবহার করো, যেহেতু এখানে সর্ষে ব্যবহার হবে, তো তার জন্য। টমেটোটা দিয়ে খুব সুন্দরভাবে এই তেলের মধ্যে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে, ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে নেব। আগে থেকেই হলুদ দেওয়া ছিল, তাই আর নতুন করে হলুদ দেব না। আর যদি মনে হয় যে কালারটা একটু কম মনে হচ্ছে, তার জন্য সামান্য একটু হলুদ দিয়ে নেবে। কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। যাই বলো না কেন, রান্নার রং যদি লাল হয় তাহলে দেখতে যেমন লোভনীয় হয়, খেতে ভালো হলো সেটাকে মনে হয় খেতে ভালো হয়েছে। তারপরে দেখো এই যে সর্ষেটা, আমি সাদা সর্ষে আর কালো সর্ষে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেটা আমি ছেঁকে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। সেটা দিয়ে নেওয়ার পর পোস্তটা বেটে নিলাম। তোমরা যদি কেউ চাও যে ছাঁকবে না সর্ষে আর কি, তাহলে আমি বলবো পোস্ত আর সর্ষে একসাথেই বেটে নেবে, আলাদা করে বাটার প্রয়োজন নেই। যেহেতু আমি সব রান্নাতে সর্ষেটা ছেঁকে দিই, অম্বল হয় না তার ভয়ে, তার জন্য আমি এইভাবে দিলাম। তারপরে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে। এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে নেব।
যে যেমন গ্রেভি রাখবে সে সেই রকম জল দিয়ে নিল। আমি যতটা রাখবো সেই অনুযায়ী জল দিয়ে নিলাম। একটু লবণ দিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণটা যে যেমন পরিমাণ সে সেরকম দিয়ে নিও। পরিমাণ অনুযায়ী সামান্য একটু গরম মশলা দিয়ে নিলাম। তারপরে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ যখন ফুটে উঠবে এইভাবে নাড়িয়ে নেব। এরপর মাছগুলো দিয়ে নেওয়ার পালা। মাছগুলোকে একে একে দিয়ে নিলাম। মাছগুলোকে দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব, কারণ এতটা আমি গ্রেভি রাখবো না, এই জন্য ঝোলটা কমিয়ে নেব। দেখতেই পাচ্ছ বেশ খানিকটা যে জলটা দিয়েছিলাম সেটা কমে এসেছে। এই সময় এটাকে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে লবণ ঝালটা চেক করে 5 মিনিট মতো ঢেকে রাখবো। ব্যাস, তারপরেই নামিয়ে নেব। দেখো কালারটা কতটা সুন্দর এসছে, অনেকটা লোভনীয় না? গরম গরম ভাতে দুপুরবেলা পরিবেশন করো, ভালো লাগবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।